আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বোত্তম আদর্শ এবং তার রোজা রাখার পদ্ধতি ছিল অত্যন্ত সুন্নতি, পরিপূর্ণ ও গভীর অর্থবহ। তিনি শুধু রমজান মাসে রোজা রাখতেন না, বরং সারা বছরেই নফল রোজা রাখার অভ্যাস ছিল। তবে রমজানের রোজা তিনি বিশেষ গুরুত্বের সঙ্গে পালন করতেন এবং সাহাবীদেরও তা পালনের জন্য উৎসাহিত করতেন। রোজার সূচনা সাহরি খাওয়ার মাধ্যমে হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহরিকে খুব গুরুত্বপূর্ণ মনে করতেন এবং এর প্রতি উৎসাহ দিতেন। তিনি বলতেন, সাহরি খাও, এতে বরকত আছে। হাদিসটি বুখারী ও মুসলিম শরীফ। সাহরি খাওয়ার সময় তিনি এতটাই বিলম্ব করতেন যে ফজরের নামাজের খুব কাছাকাছি সময় পর্যন্ত তিনি সাহরি গ্রহণ করতেন। তিনি উম্মতকে সাহরি না ছেড়ে দিতে উপদেশ দিতেন এবং বলেন যে এটি মুসলমানদের জন্য একটি বিশেষ নিয়ামত। সাহরিতে সাধারণত তিনি খেজুর বা হালকা খাবার গ্রহণ করতেন, কখনো কখনো শুধু পানি পান করতেন। দিনের বেলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখার সময় অত্যন্ত সংযমী ও ধৈর্যশীল থাকতেন। তিনি রোজা রেখে অপ্রয়োজনীয় কথাবার্তা, রাগ, ঝগড়া, বিবাদ, মিথ্যা ও অশ্লীলতা থেকে বিরত থাকার শিক্ষা দিতেন। তিনি বলতেন, যে ব্যক্তি মিথ্যা বলা ও খারাপ কাজ পরিত্যাগ করে না, আল্লাহর কাছে তার খালি পেটে থাকা ও না থাকা কোনো মূল্য নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় উত্তম চরিত্র ও ভদ্র আচরণের আদর্শ স্থাপন করতেন, কিন্তু রমজান মাসে তিনি আরও বেশি দয়ালু, সহনশীল ও বিনয়ী হয়ে উঠতেন। দুপুরের পর তিনি বিশ্রাম নিতেন এবং কখনো কখনো কিছু মাত্রায় নফল ইবাদত করতেন। আসরের পর তিনি সাহাবীদের সাথে ধর্মীয় আলোচনা করতেন, তাদের বিভিন্ন বিষয়ে উপদেশ দিতেন এবং ইবাদতে অনুপ্রাণিত করতেন। রমজান মাসে তিনি কোরআন তেলাওয়াতে বিশেষ গুরুত্ব দিতেন। জিবরাইল আলাইহিস সালামের প্রতি রমজানের তার সঙ্গে কোরআন পাঠ করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মনোযোগ সহকারে তা শুনতেন ও অনুশীলন করতেন। ইফতারের সময় হলে তিনি দ্রুত ইফতার করতেন এবং অন্যদেরও দ্রুত ইফতার করতে উৎসাহ দিতেন। তিনি বলতেন, মানুষ যতক্ষণ দ্রুত ইফতার করে ততক্ষণ তারা কল্যাণের মধ্যে থাকবে। বুখারী ও মুসলিম শরীফ। তিনি সাধারণ ইফতার করতেন খেজুর অথবা পানি দিয়ে। যদি খেজুর না থাকত তবে তিনি পানি পান করেই রোজা ভঙ্গ করতেন। অতঃপর তিনি মাগরিবের নামাজ আদায় করতেন এবং পরে হালকা আহার গ্রহণ করতেন। রমজান মাসে তিনি ইবাদতে আরও বেশি মনোযোগী হতেন। বিশেষ করে রাতের বেলা তিনি তাহাজ্জুদ ও কিয়ামুল লাইলের প্রতি বিশেষ যত্নবান হতেন। তিনি বলেন, যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় রমজানের রাতে সালাত আদায় করে তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। বুখারী ও মুসলিম শরীফ। তিনি রমজানের শেষ দশকের ইবাদতে বিশেষ গুরুত্ব দিতেন এবং এই সময় ইতিকাফে বসতেন। তার স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন যে শেষ দশকে তিনি আরও বেশি ইবাদতে মনোযোগী হতেন এবং পরিবারকেও তা করতে উৎসাহিত করতেন। লাইলাতুল কদর পাওয়ার আশায় তিনি শেষ দশকে আরও গভীরভাবে ইবাদতে লিপ্ত থাকতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাইলাতুল কদরকে রমজানের শেষ 10 রাতের বিজোড় রাতের তালাশ করো। বুখারী শরীফ। এই রাতে তিনি দীর্ঘ সময় নামাজ আদায় করতেন, দোয়া করতেন এবং আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময়ই দানশীল ছিলেন, কিন্তু রমজান মাসে তিনি আরও বেশি দান করতেন। সাহাবীরা বর্ণনা করেছেন, রমজানে তার দানশীলতা ছিল প্রবাহিত বাতাসের চেয়েও অধিক। তিনি এতিম, দরিদ্র ও অভাবীদের সাহায্য করতেন এবং উম্মতকে দান সৎকার প্রতি উদ্বুদ্ধ করতেন। রমজানের শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদের প্রস্তুতি নিতেন এবং ঈদের দিনে আনন্দ প্রকাশ করতেন। তিনি ঈদের দিন সকালে গোসল করতেন, সুগন্ধি ব্যবহার করতেন, ঈদের নামাজে যাওয়ার জন্য খোলা ময়দানে যেতেন এবং নামাজের আগে কিছু খেজুর খেয়ে নিতেন। ঈদের খুতবায় তিনি মানুষকে পরস্পরের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তোলার পরামর্শ দিতেন এবং আল্লাহর প্রশংসা করতেন।
এইভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত সংযম, ধৈর্য ও আত্মশুদ্ধির মাধ্যমে রমজানের রোজা পালন করতেন। তাই এই আদর্শ প্রতিটি মুসলমানের জন্য অনুসরণীয় ও অনুকরণীয়। তিনি শুধু রোজার আনুষ্ঠানিকতা পালন করতেন না, বরং রোজার মাধ্যমে আত্মার পরিশুদ্ধি, আল্লাহর নৈকট্য লাভ এবং মানুষের কল্যাণের কাজ করাকে গুরুত্ব দিতেন। তার শিক্ষা অনুযায়ী রোজা শুধুমাত্র উপবাস নয়, বরং এটি আত্মসংযম, নৈতিক উন্নতি এবং আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি মহান সুযোগ। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতে করে আমাদের পরবর্তী ভিডিও আপনি সবার প্রথমে পেয়ে যাবেন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।